সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদি পর্যন্ত বাহারি ফুলের বাগান সেজেছে নান্দনিক সাজে। শহীদ বেদির পরই পুকুর ও সৌধ মিনার যেন জানান দিচ্ছে ৫৪তম বিজয় দিবসের আনুষ্ঠানিকতার। একদিন পর মহান বিজয় দিবস এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের ৮৪ একর চত্বর জুড়ে শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের কাজ। পায়ে হাঁটার পথে লাল ইটের হেরিংবন প্যাটার্নে সাদা রঙের আঁচড়ে ফুটে উঠেছে শুভ্র ও মনোমুগ্ধকর আভা। পাল্লা দিয়ে সৌন্দর্য বর্ধনে কাজ করেন বাগান মালিরা। মহামান্য রাষ্ট্রপতি এখানে ফুলের শ্রদ্ধা জানাতে আসবে, আমাদের দেশের বাহিরের অনেকেই আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। সবাই যেন এসে দেখে ভালো বলে, এই জন্য আমরা ফুল দিয়ে স্মৃতিসৌধ সাজাতেছি। সাদা আছে, চন্দ্রমল্লিকা আছে, সেলফি আছে, বিভিন্ন জাতের ফুল দিয়ে আমরা এখানে সাজাচ্ছি। স্মৃতিসৌধের সামনে ওগুলা কাজ করতেছি, আবার যে ফুলের টব লাগাবে এগুলি কাজ করতেছি, তারপরে রাস্তার কাজ করতেছি। মহান বিজয় দিবস উপলক্ষে মাঠের ঘাস যেখানে বড় আছে সেগুলো কেটে দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা এই যে কাজ করে পরিষ্কার রাখি। সংশ্লিষ্টরা বলছেন মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় ১ মাসের প্রস্তুতি শেষ। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক সামাজিক সংগঠন এবং দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থানে রংকরণ, পয়েন্টিংকরণ, চারা রোপণ, ফুল গাছ স্থাপন সহ সিসি ক্যামেরা বিভিন্ন স্থানে স্থাপন সহ আনুষঙ্গিক মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে ৪,০০০-এর বেশি পুলিশ সদস্য। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে যে নিরাপত্তা রয়েছে, আমাদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য মতে ১৯৭২ সালে প্রথম সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর সৈয়দ মঈনুল হোসেনের নকশায় ১৯৭৮ সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৮৮ সালে। ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়, সেই বিজয়ের ৫৪তম দিবসটি উদযাপন উপলক্ষে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌধ চত্বরে নামবে লাখো মানুষের ঢল। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ।